কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে ভারতে মুসলিম নারীদের টার্গেট করার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। বিশেষ করে সমাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত প্রগতিশীল মুসলিম নারীদের ছবি বিকৃত করে তৈরি করা হচ্ছে আপত্তিকর ডিফেক্ট কন্টেন্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সংখ্যালঘু মুসলিমদের হেয় করার একটি রাজনৈতিক হাতিয়ার। সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তির উৎকর্ষ যখন মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই ভারতে এর এক অন্ধকার দিক উকি দিচ্ছে সাইবার দুনিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে হাতিয়ার বানিয়ে নিশানা করা হচ্ছে মুসলিম নারীদেরকে। দেশটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত এবং প্রগতিশীল মুসলিম নারীরা পড়েছেন চরম ডিজিটাল নিরাপত্তা ঝুঁকিতে। সম্প্রতি মুসলিম নারীদের ছবি ও ভিডিও ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে এআই প্রযুক্তির সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে আপত্তিকর ও অশালীন ডিফেক্ট কন্টেন্ট, যার মূল উদ্দেশ্য সংখ্যালঘু মুসলিমদের সামাজিক ও পেশাগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা। বিশ্লেষকরা মনে করছেন, নারীদের মর্যাদাহানির এই ডিজিটাল ট্রেন্ড কেবল ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নয়, এটি সরাসরি আঘাত করছে সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক কাঠামোর উপর। সাথে এর পেছনে আছে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য। বিজেপির নেতৃত্বে ভারত যে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়ে সংখ্যালঘু বা বিশেষ করে মুসলমানদের বিকাশ এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে অন্তরায় তৈরি করতে চায়, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করছে, এই ফুল প্যাকেজেরই একটি অংশ হচ্ছে এআই দিয়ে তৈরি বিভিন্ন পণ্য ভিডিও, যার মূল শিকার হচ্ছে মানবাধিকার কর্মী, মুসলিম মানবাধিকার কর্মী, রাজনৈতিক, সাংবাদিক এবং অন্যান্য পেশার নারীরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার যে ভয়াবহ আকার ধারণ করেছে তা মোকাবেলা করতে শুধু পাল্টা প্রযুক্তি নয়, দরকার আইন ও নৈতিক শিক্ষার। এটা এখন একটা মহামারীর রূপ ধারণ করছে। যেমন তথ্য যেমন একটা শক্তি, তেমনিভাবে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য কিন্তু একটা সামাজিক একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং এটা মোকাবেলা করতে হবে। এটা মোকাবেলা করার জন্য এটা প্রযুক্তি দিয়ে যেমন সম্ভব না, একই সাথে শুধু আইন করেও সম্ভব না, কিন্তু এটা আপনার একটা নাগরিক সমাজের একটা সমন্বিত উদ্যোগ লাগবে। প্রযুক্তির আধুনিকায়নে নারীদের ক্ষমতায়ন সহজ হওয়ার কথা থাকলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই নোংরা অপব্যবহার তাদের অগ্রযাত্রাকে বিভিন্নভাবে বাধার সম্মুখীন করছে। এই সাইবার সন্ত্রাস রুখতে রাষ্ট্রীয় ও প্রযুক্তিগত স্তরে কতটা প্রতিরোধ গড়ে তোলা যায় সেটি এখন দেখার বিষয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।